আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আরসালান স্যার। আমাদের আজকের টপিক হচ্ছে জৈব যৌগের নামকরণ। আমাদের আজকের টপিক হচ্ছে জৈব যৌগের নামকরণ। তো জৈব যৌগ কি, জৈব যৌগ কত প্রকার, আমরা সব কিছু জানি নিশ্চয়ই। আমরা আজকে দেখব নামকরণ। ওকে, তো নামকরণের ক্ষেত্রে আমরা কি করি, আমরা নর্মালি কি করি, আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যাসিড, অ্যাস্টার সব কিছু আমরা আলাদা আলাদাভাবে নামকরণ শিখি, ঠিক আছে। কিন্তু এটা আসলে আলাদা আলাদাভাবে নামকরণ শেখার বিষয় না, এটা আমরা চাইলেই একসাথেই এমন একটা ফর্মেট শিখবো যার মাধ্যমে আমরা সব কিছু নামকরণ করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা তাহলে সেই ফর্মেটটা দেখে আসি। আমাদের নামকরণের ফরম্যাট দেখেন, নামকরণের ফরম্যাটটা হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স থাকবে, ঠিক আছে। প্রথমে প্রিফিক্স থাকবে, তারপর হচ্ছে ওয়ার্ড রুট, তারপরে হচ্ছে আমাদের থাকবে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট, তারপরে আমাদের থাকবে সাফিক্স ওয়ান, সাফিক্স ওয়ান, তারপরে আমাদের থাকবে হচ্ছে সাফিক্স টু। ওকে, তো সব কিছু কি মিন করে আমরা আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই। আপাতত আমরা এটা বোঝার ট্রাই করি যে এটা আসলে কি মিন করতেছে। ওকে, প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স ওয়ান, সাফিক্স টু, মোটামুটি এই চারটা জিনিস, প্রতিটা নামকরণে এই চারটা জিনিস থাকে। ওকে, তো প্রিফিক্স মানে কি বুঝাচ্ছি, প্রিফিক্স মানে আমি বুঝাচ্ছি শাখা বা ব্রাঞ্চ। প্রিফিক্স মানে কি বুঝাচ্ছি, আসলে এখানে বসবে শাখা বা ব্রাঞ্চগুলো। ওকে, এখানে বসবে শাখা বা ব্রাঞ্চ। আচ্ছা, ওয়ার্ড রুটে কি বসবে, ওয়ার্ড রুটে বসবে হচ্ছে কার্বন সংখ্যা, ওয়ার্ড রুটে কি বসবে, কার্বন সংখ্যা। ওকে, ওয়ার্ড রুটে বসবে হচ্ছে কার্বন সংখ্যা। আচ্ছা, যেমন আস্তে আস্তে আমরা শিখবো, সমস্যা নেই। আচ্ছা, সাফিক্স ওয়ানে কি বসবে, সাফিক্স ওয়ানে বসবে আমার হচ্ছে বন্ধন প্রকৃতি, মানে হচ্ছে কার্বন কার্বন কি সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড, এই টাইপের যে বন্ধন প্রকৃতি সেটা বসবে বন্ধন প্রকৃতি। ওকে, তাহলে সাফিক্স ওয়ানে বসবে আমাদের হচ্ছে বন্ধন প্রকৃতি। ওকে, তাহলে আমি বলতেছি আবার, প্রিফিক্সে বসবে কে, প্রিফিক্সে বসবে হচ্ছে শাখা বা ব্রাঞ্চ, ওয়ার্ড রুটে বসবে হচ্ছে কার্বন সংখ্যা, সাফিক্স ওয়ানে বসবে বন্ধন প্রকৃতি, সাফিক্স টুতে বসবে আমার হচ্ছে প্রধান কার্যকরীমূলক, প্রধান কার্যকরীমূলক, প্রধান কার্যকরীমূলক। আমরা নিশ্চয়ই সমগোত্র শ্রেণী, প্রধান কার্যকরীমূলক বা কার্যকরীমূলক এই সব কিছু সম্পর্কে আমরা টুকটাক আইডিয়া রাখি। ওকে, এখন দেখেন শাখা বা ব্রাঞ্চ কারা, এটা আমরা পরে দেখতেছি। কার্বন সংখ্যা খেয়াল করেন, কার্বন সংখ্যা যদি নর্মালি এক হয়, কার্বন সংখ্যা যদি এক হয়, তখন এটার ওয়ার্ড রুটটা কি হবে, এটার ওয়ার্ড রুট হবে মিথ, METH, মিথ। ঠিক আছে, যদি কার্বন সংখ্যা এক হয় এটার ওয়ার্ড রুট হচ্ছে মিথ। ওকে, কার্বন সংখ্যা যদি দুই হয় তাহলে এটার ওয়ার্ড রুট কি, এটার ওয়ার্ড রুট হচ্ছে ইথ। ওকে, কার্বন সংখ্যা যদি তিন হয়, সরি, কার্বন সংখ্যা যদি তিন হয় তাহলে এটার ওয়ার্ড রুট হচ্ছে প্রোপ, প্রোপ। কার্বন সংখ্যা যদি চার হয় এটার ওয়ার্ড রুট হচ্ছে বিউট, BUT, বার্ট না কিন্তু, হ্যাঁ বিউট। কার্বন যদি পাঁচটা হয় তাহলে এটার ওয়ার্ড রুট হচ্ছে পেন্ট। এইরকমভাবে কার্বন সংখ্যা যদি ছয় হয় তাহলে হেক্স, কার্বন সংখ্যা সাত হলে হেপ্ট, কার্বন সংখ্যা যদি আট হয় তাহলে অক্ট, এরকম চলতেই থাকে। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কার্বন সংখ্যা। বন্ধন প্রকৃতি কেমন, এটাকে আমরা একটু চিহ্নিত করে তারপর আমাদের দেখেন বন্ধন প্রকৃতি, বন্ধন প্রকৃতি কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় তখন বন্ধন প্রকৃতি বসবে হচ্ছে এইন। ওকে, এন বা এইন। ওকে, কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয় তখন কি বসবে, তখন বসবে হচ্ছে ইন, তখন কি বসবে ইন। কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে এন, কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয় তাহলে ইন, আর কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হয় তাহলে কি বসবে, রাইট, আইন বসবে। ঠিক আছে, আইন বসবে। তাহলে কার্বন সংখ্যা যদি ট্রিপল হয় তাহলে আইন বসবে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝতে পারছি। ওকে, যে কার্বন সংখ্যা বলতে কি বোঝাচ্ছে, বন্ধন প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে। ওকে, প্রধান কার্যকরীমূলক, কার্যকরীমূলক কি হইতে পারে দেখেন, কার্যকরীমূলক হইতে পারে ধরেন COOH, এটা একটা কার্যকরীমূলক হইতে পারে, এটা একটা কার্যকরীমূলক OH, হ্যাঁ OH, তারপর হচ্ছে আপনার মনে করেন NH2, এটা হইতে পারে, তারপর ধরেন COO, CO, এরকম হইতে পারে, এরকম কার্যকরীমূলক থাকতে পারে। তবে হ্যাঁ, এটা প্রধান হবে কিনা ইট ডিপেন্ডস, যেটা প্রধান হবে নাকি এটা শাখায় যাবে ইট ডিপেন্ডস। আমরা আস্তে আস্তে সব শিখবো। ওকে, এখন আমাদেরকে একটু জানতে হবে যে শাখা কারা, কার্বন সংখ্যা তো অলরেডি শিখে গেছি, বন্ধন প্রকৃতি বুঝে গেছে, প্রধান কার্যকরীমূলক এখানে একটু প্যাচ আছে, এটা আমরা নেক্সট পেজে একটু ক্লিয়ার করে নিই। দেখেন প্রিফিক্স এবং সাফিক্স, তো এই যে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপগুলো আছে
এই কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপগুলো আছে দেখেন COOH, অর্থাৎ এটা হচ্ছে প্রিফিক্সে যদি বসে তাহলে এটার নাম হবে কার্বক্সি, আর যদি সাফিক্সে বসে তখন এটা হবে ওইক অ্যাসিড। এখন কোশ্চেন হইতে পারে যে কেমনে বুঝবো যে এটা প্রিফিক্সে বসবে না সাফিক্সে বসবে, বা কখন এটা প্রিফিক্সে বসবে কখন এটা সাফিক্স হবে। ওকে, দেখেন আমরা নিশ্চয়ই কার্যকরীমূলকের যে একটা অগ্রাধিকার ক্রম আছে বা সক্রিয়তা ক্রম আছে, সেই সক্রিয়তা ক্রম অনুযায়ী কিন্তু বসবে। ধরেন একটা যোগে যদি দুটা কার্যকরীমূলক হয়, তাদের মধ্যে যার সক্রিয়তা বেশি সে হবে প্রধান, পরেরটা হবে শাখা। ওকে, আমি আবারও বলছি, সক্রিয়তা সিরিজ অনুযায়ী যদি দুটো কার্যকরীমূলক একটা যোগে থাকে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সক্রিয় সেটা হবে আমার প্রধান কার্যকরীমূলক, বাকিটা হবে শাখা। ওকে, আই হোপ বুঝতে পারছি। তাহলে এখন আসেন, CONH2 এটা যদি থাকে তাহলে প্রিফিক্স নাম হবে কার্বাময়েড আর সাফিক্স নাম হবে অ্যামাইড। আমি এখানে খুবই অল্প রাখছি, এই কয়টা শিখলে মোটামুটি হয়ে যায়, এর বেশি খুব একটা লাগে না। হ্যাঁ লাগে, তবে সেটা একটু অ্যাডভান্স কেসগুলোতে লাগে। ওকে, দেখেন CN এটা যদি প্রিফিক্সে বসে নাম হয় সায়ানো, আর যদি সাফিক্সে বসে তাহলে নাইট্রাইল। CHO এটা একটু ইম্পর্টেন্ট, CHO এটা হচ্ছে আপনার যদি প্রিফিক্সে বসে তাহলে ফরমাইল বা অক্সো। আচ্ছা, এখানে আবার কোশ্চেন যে কখন ফরমাইল কখন অক্সো, এটা আবার আলাদা কেজ আছে। ওকে, আচ্ছা আপাতত এটা জেনে রাখেন যে প্রিফিক্সে যদি বসে তাহলে ফরমাইল বা অক্সো, আর যদি সাফিক্সে বসে তাহলে হচ্ছে এল। ওকে, তাহলে এল। CO এটা যদি প্রিফিক্সে বসে অক্সো, আর যদি সাফিক্সে বসে তাহলে অন। ওকে, আচ্ছা OH এটাও খুব ইম্পর্টেন্ট। OH এটা যদি প্রিফিক্সে বসে তাহলে হাইড্রোক্সি, আর যদি সাফিক্সে বসে তাহলে অন। ওকে, এই কয়েকটা আমাদের লাগবে, এগুলো একটু আপনারা জেনে রাখবেন। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রিফিক্স এন্ড সাফিক্স লিস্ট। এইটা মোটামুটি জানলেই আমাদের নামকরণ মোটামুটি হয়ে যায়। ওকে, ঠিক আছে, নেক্সট। এখন আসে আমাদের মেইন কাজ। আমাদের মেইন কাজটা কি সেটা হচ্ছে, আচ্ছা তো আমরা জৈব যৌগের নামকরণ শিখতে আসি। আমাদের প্রথমে কি থাকবে? আমাদের প্রথমে থাকবে হচ্ছে প্রিফিক্স, তারপর হচ্ছে থাকবে ওয়ার্ড রুট, তারপর থাকবে সাফিক্স 1, তারপর হচ্ছে সাফিক্স 2। মোটামুটি এই ফরম্যাট অনুযায়ী আমাদের হচ্ছে আগাবো। ঠিক আছে, তো এই চারটার মধ্যে আমাদের প্রিফিক্স কি হবে এটা আমরা বুঝে গেছি যে স্যার ওই যে কার্যকরী মূলকের মধ্যে যদি যেটা একটু সক্রিয়তা কম সেটা বসবে শাখাতে, যেটা সক্রিয়তা বেশি সেটা বসবে হচ্ছে সাফিক্স 2তে। ওকে, তাহলে ওয়ার্ড রুটে কি বসবে সেটা আমরা শিখে গেছি, তারপর সাফিক্স 1-এ কি বসবে সেটা আমরা শিখে গেছি। ওকে ফাইন, চলেন আমরা আমরা এবার নামকরণের স্টেপগুলো দেখি, যে আমরা যখন একটা যোগ দেওয়া থাকবে আমরা নামকরণটা কিভাবে করব। ওকে, দেখেন আমাদের স্টেপ 1 আমরা দুটি স্টেপে শিখবো, একটা হচ্ছে স্টেপ 1 আর একটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 1টা হচ্ছে কি কার্বন, প্রধান কার্বন শিকড় শনাক্তকরণ। মানে আমাকে একটা যৌগ দেওয়া থাকলে আগে মেইন চেইন বা প্রধান শিকড়টা আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ওকে, আমি আবার বলছি, যদি আমাকে একটা যৌগ দেওয়া থাকে সেখান থেকে মেইন শিকড়টা আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। এখানে যদি ভুল হয়ে যায় তাহলে যতই সুন্দর করে যতই শুদ্ধভাবে নামকরণ করি আসলে তার কোনো সার্থকতা নাই। ওকে, তাহলে খেয়াল করেন আমাদের প্রথম কাজকে, আচ্ছা আমরা ছোটোবেলা থেকে কি শিখে আসছি? আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি যে কার্বন সংখ্যা সবচাইতে বেশি যেটা যেখানে বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের কি মেইন শিকল। ওকে, যেটা আসলে পুরোপুরি ভুল। তাহলে সঠিকটা কি? সঠিকটা হচ্ছে খেয়াল করেন, এই যে কার্বনযুক্ত কার্যকরীমূলক প্রধান শিকলের মধ্যে থাকতেই হবে, কার্যকরীমূলক চিনতে হবে এবং সেটা কার্বনযুক্ত কি না চেক দিতে হবে। কার্বনযুক্ত কার্যকরীমূলক প্রধান শিকলের মধ্যে অবশ্যই থাকবে, এটাকে বাদ দিয়ে আপনি মেইন শিকল আইডেন্টিফাই করতেই পারবেন না। ওকে, এখন ধরেন কার্বনবিহীন না, সরি কার্বনযুক্ত নাই, কার্বনবিহীন আছে। তাহলে খেয়াল করেন কার্বনবিহীন কার্যকরীমূলক, কার্বনবিহীন কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত, কার্বনবিহীন কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত সেটাকে অবশ্যই প্রধান শিকলের মধ্যে রাখতে হবে। আমি আবারও বুঝিয়ে বলতেছি, ধরেন আপনি যৌগটা চেক দিলেন, চেক দেওয়ার পরে দেখলেন যে কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে, তো সেটাকে আপনি রেখে এবার সবচেয়ে বড়টা আপনি বাছাই করবেন। ওই কার্বনকে রেখে, মানে ওই কার্বনযুক্ত মূলককে রেখে সবচাইতে বড়টা বাছাই করব। ঠিক আছে, এখন কার্বনযুক্ত নাই, কি করার আছে সেটা হচ্ছে কার্বনবিহীন যেটা যে মূলকটা আছে সেই মূলকটা যেই কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, কার্বনবিহীন মূলকটা ডিরেক্টলি যেই কার্বনের সাথে কানেক্টেড সেটাকে রেখে এইবার সবচেয়ে বড়টা বাছাই করব। তাহলে আমাদের প্রায়োরিটি লিস্টে 1 নাম্বার কি সবচেয়ে বড় কার্বনযুক্ত যে কার্বন শিকল সেটাকে বাছাই করা? না, সেটা না। আমাদের টার্গেট হচ্ছে কার্বনযুক্ত বা কার্বনবিহীন কার্যকরীমূলক আছে কিনা সেই কার্বনকে রেখে, অথবা কার্বনবিহীন যদি থাকে সেটা যেই কার্বনের সাথে যুক্ত তাকে রেখে সবচেয়ে বড়টা বাছাই করা। ওকে, আই হোপ বুঝতে পারছেন। এইবার আসেন 2 নম্বর প্রায়োরিটি লিস্টে প্রধান কার্যকরী মূলকে প্রধান শিকলে কার্বন সংখ্যা সর্বোচ্চ থাকবে। ওকে, 3 নম্বর আসেন সব দিক থেকে যদি সমান সংখ্যক কার্বন পাওয়া যায়। এখন সব দিক থেকে সমান সংখ্যক
কার্বন পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে দেখবেন যেদিক থেকে শাখা বেশি পাওয়া যাবে সেটাই হবে প্রধান শিকল। আমি আবারও বলছি, সব দিক থেকে কার্বন সংখ্যা সমান। ওকে ফাইন। এখন আপনি কোনটা বাছাই করবেন? যেই দিক থেকে শাখা বেশি পাওয়া যাবে সেটাই হবে প্রধান শিকল। আসলে আমরা একটা একটা করে এক্সাম্পল দেখার ট্রাই করি। ধরেন এটা দেখেন, এটা দেখেন, খেয়াল করেন, এখানে খেয়াল করেন তো, এই ক্ষেত্রে খেয়াল করেন তো, এই ক্ষেত্রে কার্বন সংখ্যা 1 2 3 4 5, আপনি যদি গুনেন এদিক থেকে 5টা, আবার এইটা থেকে যদি গুনেন তাহলে 1 2 3 4, 1 2 3 4। ওকে ফাইন। এই যে আমি এতক্ষণ এটা করছি, এই পদ্ধতিটা আসলে ভুল, এইভাবে শুরুতে করবেন না। এইটা হচ্ছে আমাদের ছোটবেলাকার কথা, ঠিক আছে? ছোটবেলা আমরা এইভাবে করে আসছি, যেটা আসলে একটা ভুল পদ্ধতি। আপনাকে আমি আগেই বলছি, আগে আমাদের এই 1 এবং 2 নাম্বার যে স্টেপ, এটা আগে আপনাকে করতেই হবে। 1 নম্বর দেখেন না, কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে? আচ্ছা, এখানে কি কোনো কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে? নাই। কার্বনবিহীন আছে? তাও নাই। এইবার আসেন, এইবার 2 নাম্বার, মানে 1 নাম্বার আগে দেখবেন, তারপরে 2 নাম্বার। ওকে, তাহলে কার্বনযুক্তও নাই, কার্বনবিহীনও নাই। এবার আমাদের টার্গেট হচ্ছে সবচেয়ে বড় কার্বন চেইনটা রাখা। ওকে, তো আমি দেখতে পারতেছি যে সবচেয়ে বড় কার্বন চেইনটা হচ্ছে এটা, সবচেয়ে বড় কার্বন চেইনটা হচ্ছে এটা। কথা ক্লিয়ার? তাহলে আমাদের মেইন শিকল আইডেন্টিফাই হয়ে গেল। তাহলে 1 নম্বর আমরা পারছি। ওকে ফাইন। 2 নম্বরে খেয়াল করেন, আমরা যদি দেখি, দেখেন 1 2 3 4 5, এদিকে হচ্ছে 5টা, রাইট? 1 2 3 4 5 6, এদিকে হচ্ছে 6টা। পদ্ধতিটা কি ঠিক হয়েছে? হয় নাই। আমি আবারও বলতেছি, আগে আমাদেরকে 1 নাম্বার অবশ্যই চেক দিতে হবে। ভালো করে দেখেন তো, এখানে কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে? নাই। কার্বনবিহীন আছে? তাও নাই। ঠিক আছে, এইবার আমরা 2 নাম্বার করতে পারি, মানে সবচেয়ে বড়টা বাছাই করতে পারি। ওকে ফাইন। এখন আসেন, খেয়াল করেন, এবার আবার দেখেন, দেখেন 1 2 3 4 5, 1 2 3 4 5 6, রাইট? তাহলে এটা একটা হইতে পারে, রাইট? এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আচ্ছা এটা একটা হইতে পারে। ফাইন, এটা একটা হইতে পারে, আমি দাগ দিয়ে রাখলাম, এটা একটা হইতে পারে। ওকে, এখন দেখেন আরেকটা এরকম হইতে পারে কিনা দেখেন তো। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, দেখেন তো এটা একটা হইতে পারে। ওকে ফাইন। সরি 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 সরি, এটা আমার ভুল হয়েছে। এটা হবে এরকম যে 1 2 3 4 5 6 7, এটা হবে এদিকে, ঠিক আছে? এটা হবে এদিকে। ওকে, এটা হবে এদিকে। তাহলে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের মোটামুটি সবচেয়ে বড় কার্বন শিকল যুক্ত যে চেইন, ওটা। ওকে ফাইন। তাহলে এখানে পাচ্ছি কয়টা? 6টা। 1 2 3 4 5 6, আর এদিকে পাচ্ছি 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে আমার কোনটা হবে? আমার অবশ্যই এটা হবে আমার মেইন শিকল। কারণ কি? কার্বনযুক্ত কার্যকরীমূলক নাই, কার্বনবিহীনও নাই। তাহলে আমাদের টার্গেট কি? প্রধান শিকলের কার্বনের সংখ্যা সর্বোচ্চ যেটা, তো সর্বোচ্চ তো আমি এই দিকেই পাচ্ছি, রাইট? এই জন্য এটাই হবে আমার মেইন কার্বন শিকল। ওকে, আই হোপ আমরা বুঝতে পারছি। চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। দেখেন, একটু খেয়াল করেন, এখানে দেখেন 3 নম্বরে কি বলছে। আচ্ছা দেখি তো আমাদের প্রথম কাজ কি, কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে কিনা। দেখেন, কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে কিনা। কার্বনযুক্ত নাই। কার্বনবিহীন আছে? কার্বনবিহীন আছে। দেখেন এই যে কার্বনবিহীন কার্যকরীমূলক, কার্বনবিহীন কার্যকরীমূলক। এই ক্ষেত্রে কি বলছে, কার্বনবিহীন যদি কার্যকরীমূলক থাকে, সেটা যে কার্বনের সাথে যুক্ত ডিরেক্টলি, সেটা যে কার্বনের সাথে যুক্ত ডিরেক্টলি, কোন কার্বনের সাথে যুক্ত দেখেন তো, এটা এই কার্বনের সাথে যুক্ত। তাহলে একে রেখে সবচেয়ে বড় শিকল, একে যদি রাখেন তাহলে এটাকে গুনেন 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমি যে কোনো দিকে যেতে পারি, আমি ধরলাম, এটা কোনো আপত্তি আছে? নাই। তাহলে এটাই হবে আমার মেইন শিকল। ওকে, এটাই হবে আমার মেইন শিকল। এখন আপনারা যারা প্রথম পদ্ধতিতে করবেন, আবেগের ঠেলায় বলবেন স্যার এখানে তো সর্বোচ্চ কার্বন সংখ্যা আছে, এই যে 1 2 3 4 5, এইটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতে পারছেন? কারণ আপনি এই জিনিসটাকে গুনেনি নেই। এটা তো গুনতে হবে, এটা তো এমনি এমনি আসে নেই, ফালাই দেওয়ার জন্য আসে না, এটাকে গুনতে হবে। আপনি এইটা যে কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড সেটাকে রাখতে হবে। আপনি যদি ওই সর্বোচ্চটাই বের করেন, এই পদ্ধতি আসলে কাজে দিবে না। ওকে, আই হোপ বুঝতে পারছে। খেয়াল করেন, তাহলে এইখানে এইটা হচ্ছে আমার কি, প্রধান মেইন শিকল, প্রধান শিকল। ওকে, এইবার আসেন 4 নাম্বারটা আসেন। এক্ষেত্রে দেখেন তো কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে? আছে। দেখেন স্যার, এই যে একটা আছে, এই যে আরেকটা আছে, দুইটা আছে, রাইট? দুইটা কার্যকরীমূলক আছে আমার। ওকে, দুইটা কার্যকরীমূলক, এই একটা, এই একটা। এখন কোশ্চেন হচ্ছে স্যার কাকে রাখবো?
এটাকে রেখে যদি বাছাই করি 1 2 3 4 5, এটাকেও যদি রেখে বাছাই করি 1 2 3 4 5, মানে দুই দিকে আমি 5টা করেই পাচ্ছি কার্বন সংখ্যা। তাহলে কে হবে আমার মেইন শিকল? কে হবে আমার মেইন শিকল? এই ক্ষেত্রে দেখেন, আপনাকে এইটা আর এটার মধ্যে সক্রিয়তা সিরিজ দেখতে হবে। এই দুটোর মধ্যে সক্রিয় কে? আপনি নিশ্চয়ই জানেন সবার বাপ হচ্ছে অ্যাসিড, সি ডাবল এইচ, অ্যাসিড মূলক, রাইট? তাহলে এইটাকে রেখে সবচেয়ে বড় কোনটা? এইটাকে রেখে সবচেয়ে বড় হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আমার কি? মেইন শিকল, রাইট? এটা হচ্ছে আমার কি? মেইন শিকল। ওকে, ফাইন। তারপর নেক্সট, তারপর হচ্ছে আমাদের পরবর্তী 5 নাম্বার। 5 নাম্বারে দেখেন তো, এখানে কার্বনযুক্ত কার্যকরী মূলক আছে। আচ্ছা স্যার, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, তিনটা কার্যকরী মূলক আছে। তাহলে কোনটাকে রাখবো? সক্রিয়তা সিরিজে আগে কে? সি ডাবল এইচ। তাহলে এইটাকে রেখে সবচেয়ে বড়, এইটাকে রেখে সবচেয়ে বড় যে কার্বন চেন সেটা হচ্ছে 1 2 3 4 5 6। এইটা হচ্ছে আমাদের কি? সবচেয়ে বড় কার্বন চেইন। তাহলে এটাই হবে আমার কি? মেইন শিকল, রাইট? তাহলে স্টেপ ওয়ানে আমাদের কি ছিল দেখেন, স্টেপ ওয়ানে আমাদের ছিল হচ্ছে প্রধান কার্যকরী শিকল, প্রধান কার্যকরী শিকল শনাক্তকরণ। যেটা আমরা বুঝে ফেলছি যে আমরা এতদিন যেটা করে আসতাম সেটা হচ্ছে আগেই দেখতাম যে সবচাইতে বেশি কার্বন যেটা আছে সেটাই আমাদের হচ্ছে মেইন শিকল, কিন্তু না। ওকে, কিন্তু না কেন? আমাদেরকে আগে দেখতে হবে যে কার্বনযুক্ত কার্যকরী মূলক আছে কি নাই। কার্বনযুক্ত যদি থাকে ওটাকে রাখবো, রেখে তারপর সবচেয়ে বড় শিকল, মানে সবচেয়ে বড় কার্বন সংখ্যাটা। এখন ধরেন কার্বনযুক্ত কার্যকরীমূলক নাই, এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কার্যকরীমূলক যেটাতে কার্বন নাই, মানে কার্বনবিহীন কার্যকরীমূলক যেই কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, কার্বনবিহীন কার্যকরীমূলক যেই কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড সেই কার্বনকে রেখে সবচেয়ে বড়টা বাছাই করব। ওকে, ধরেন এই দুটার একটাও নাই। এইবার সবচেয়ে বড়টা, এইবার সবচেয়ে বড় কার্বনযুক্ত শিকল আমরা বাছাই করব। ওকে, এখন 2 নম্বরেও কাজ হচ্ছে না, তাহলে 3 নম্বরে অ্যাপ্লাই করব। 3 নম্বর যদি কেস আমাদের এখন পর্যন্ত আসে নাই, ঠিক আছে, আসতেই পারে, অবশ্যই আসতে পারে। আসেন আমাদের স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে নাম্বারিং এবং নামকরণ, খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। মানে সবগুলো স্টেপই গুরুত্বপূর্ণ, কোনো একটাতে যদি একটু ভুল হয়ে যায় তাহলে নামকরণটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদেরকে এই সবগুলো একটু ভালোভাবে করতে হবে। দেখেন স্টেপ 2তে কি বলা আছে? স্টেপ 2তে বলা আছে আমাদেরকে হচ্ছে নাম্বারিং এবং নামকরণ, নাম্বারিং এবং নামকরণ। ওকে, নাম্বারিং এবং নামকরণ। এই ক্ষেত্রে আমরা একটু ঘোলাই ফেলি। দেখেন, ঘোলানো যাবে না, আমাদের কাজই একটা, আমাদের কাজই একটা। আমরা আগে দেখব আমাদের কাছে ফাংশনাল গ্রুপ আছে কিনা। ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ মানে বুঝি কার্যকরীমূলক, আমাদের কাছে কার্যকরীমূলক আছে কিনা। তো ফাংশনাল গ্রুপ যে দিক থেকে আগে পাওয়া যাবে সেদিক থেকেই হবে নাম্বারিং। এখন ফাংশনাল গ্রুপ নাই, এবার কি হবে? ফাংশনাল গ্রুপ যদি না থাকে এবার আমরা চেক করবো ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। ওকে, ডাবল বন্ড অ্যান্ড কি ট্রিপল বন্ড। এখন ডাবল বন্ডও নাই, ট্রিপল বন্ডও নাই। ধরেন, আচ্ছা আমি বলি, ধরেন ফাংশনাল গ্রুপে কাজ হয়ে গেছে, হলে তো ভালো, হয় নাই, না হলে আমরা কোথায় যাব? ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ডে যাব। ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ডও নাই, এবার কি করব? এবার স্যার ব্রাঞ্চে যাব, ব্রাঞ্চ বা শাখা যে দিক থেকে আগে সেই দিকে যাব। ওকে, এখন ব্রাঞ্চ বা শাখাও নাই, আমি অসহায় হয়ে গেছি স্যার, কিচ্ছু করতে পারতেছি না, অসহায়। যখন আপনি অসহায় হয়ে যাবেন, অসহায় পর্যায়ে চলে যাবেন, তখনই কেবল অ্যালফাবেটিক অর্ডারের চেক দিবেন। ওকে, অ্যালফাবেটিক অর্ডার। যখন অসহায় হবেন, যখন একেবারে আর কোনো রাস্তা ফাঁকা নাই, তখনই আপনি অ্যালফাবেটিক অর্ডারে যাবেন। দেখেন, খেয়াল করেন আমাদের প্রথম কাজ কি। দেখেন, কার্বনযুক্ত কার্যকরীমূলক আগে যে দিক থেকে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। কার্বনযুক্ত কার্যকরীমূলক যে দিক থেকে আগে পাওয়া যাবে, তার মধ্যে বিশেষ করে এই তিনটা থাকলে আপনাকে সেটাকে অবশ্যই 1 নাম্বার ধরতেই হবে। COOH, CHO এবং সিয়ান, এগুলো যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটাকে 1 নাম্বার ধরেই নাম্বারিং করতে হবে। ওকে, এখন যদি একাধিক কার্যকরীমূলক থাকে, একাধিক কার্যকরীমূলক আছে, একাধিক যদি কার্যকরীমূলক থাকে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কার্যকরীমূলক যদি মাঝে থাকে, যেদিক থেকে আগে সেদিক থেকে আমরা হচ্ছে কি করব? নাম্বারিং করবো, রাইট? যেদিক থেকে আগে শাখা পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। ওকে, ঠিক আছে। তারপর দেখেন, কার্যকরীমূলক যদি না থাকে, আমি আগেই বলছি কার্যকরীমূলক নাই, এবার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। এবার কি? ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে যেটি আগে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং। যদি কার্যকরীমূলক না থাকে তাহলে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যেদিক থেকে আগে পাওয়া যাবে সেদিক থেকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একই অবস্থানে পাওয়া যায়, যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একই অবস্থানে পাওয়া যায়, মানে দুই দিক থেকে সেম পজিশনে, তখন ডাবল বন্ডকে 1 নাম্বার ধরতে হবে। ঠিক আছে, ডাবল বন্ডকে 1 নাম্বার ধরতে হবে। এখন ডাবল বন্ডকে কেন 1 নাম্বার ধরতে হবে? দেখেন, ই
আর হচ্ছে আইন, ইন এবং আইন, এই দুটার মধ্যে দেখেন তো প্রথম অক্ষর কি ই, আর এটা প্রথম অক্ষর ওয়াই। ই এবং ওয়াই এর মধ্যে অ্যালফাবেটিক অর্ডার কি আগে? ই আগে, এই জন্য আমরা ইনকে নর্মালি এক নম্বরে ধরে নিই। ওকে, তারপর কার্যকরীমূলক যদি না থাকে, অর্থাৎ কার্যকরীমূলক যদি না থাকে, ডাবল ওয়ান ট্রিপল ওয়ান কিছুই না থাকে, তাহলে শাখা যেদিক থেকে পাওয়া যায় সেদিক থেকে নাম্বারে শুরু করতে হবে। ইনিশিয়ালি বিষয়গুলো হয়তো একটু আপনাদের মাথায় ঢুকতে কষ্ট হইতে পারে, কিন্তু আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবো তখন বিষয়গুলো আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর দেখেন আমি আবার বলছি, ফাংশনাল গ্রুপ চেক দিবেন আছে কি নাই, থাকলে যে দিক থেকে আগে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং, নাই ফাংশনাল গ্রুপ কিছু করার নাই, ডাবল বন্ড ট্রিপল বন্ড চেক দিবেন। তাও যদি না থাকে তখন ব্রাঞ্চ, ব্রাঞ্চও যদি না থাকে একেবারে অসহায় হয়ে গেছি, তখন কি করব? অ্যালফাবেটিক অর্ডারে যাব। ওকে, এইবার খেয়াল করেন, শাখা যদি একই অবস্থানে, শাখা একই অবস্থানে থাকলে, ধরেন আপনি বাম দিক থেকে আগাচ্ছেন, ডান দিক থেকে আগাচ্ছেন, একই পজিশনে শাখা, ধরেন 2 নম্বরে, এদিক থেকেও 2 নম্বরের শাখা, এদিক থেকেও 2 নম্বরের শাখা, তখন কি করবেন? তখন দেখবেন হচ্ছে শাখার সংখ্যা, তখন শাখার সংখ্যা দেখবেন যে হয়তো ডান দিক থেকে আগাচ্ছেন, এইখানে 2টা শাখা পাচ্ছেন, অথচ বাম দিক থেকে ওই একটা শাখা পাচ্ছেন, তাহলে ডান দিক থেকে নাম্বারিংটা হবে। ওকে, তারপর তাদের আণবিক ভর যেদিক থেকে বেশি সেদিক থেকে শুরু করতে হবে। ওকে, আই হোপ বুঝতে পারছি। এখন আসেন আমরা প্র্যাকটিসে চলে যাই, তাহলে সবগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের যে স্টেপ 2 নাম্বারিং এবং নামকরণ একসাথে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।